আমি এখন এই টায়ারটি মডেলিং করব। আমি মডেলিং করার সময় কিবোর্ডে কি ক্লিক করব, মাউসে কি ক্লিক করব, সম্পূর্ণ আপনাদের দেখার সুবিধার্থে, শেখার সুবিধার্থে এই হাতের বাম কোণায় শো করবে। যেমন আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে রাইট বাটন লেখা আসছে। যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এখানে লেখা আসছে। আমি যদি মাউসে যদি কোনো একটা ওয়ার্ড ক্লিক করি তাহলে লেখা আসছে। এভাবে আমরা সবগুলো দেখবো। এখন আমরা এটা মডেলিং করব। আমরা মডেলিং করতে গিয়ে আমরা আগে প্রথমে অ্যাড, এখানে উপরে লেখা আছে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করব। অ্যাড থেকে মেশে যাব, মেশ থেকে আমি একটা প্লেন নিব, প্লেন অবজেক্ট নিব। এই প্লেন অবজেক্টটা এখন আমার এক্স বরাবর আছে, এটাকে আমরা রোটেট করব। কিবোর্ডের আর ক্লিক করে এক্স বরাবর 90 ডিগ্রি ক্লিক করব। ক্লিক করে এখন আমরা এটা একটু ছোট করব। এস ক্লিক করে স্ক্রল করব, আমরা একটু জুম করব। জি ক্লিক করে এক্স বরাবর উপরে তুলব, ওয়াই বরাবর জেড বরাবর উপরে তুলব। এটাকে আমরা এক্স বি ফুট বরাবর আনবো। এটাকে আবার জি ক্লিক করে এক্স বরাবর নিয়ে আসবো, ওয়াই বরাবর। আমরা আবার 1 ক্লিক করে কিবোর্ড থেকে 1 ক্লিক করে মাইনাস ওয়াই বরাবর বি ফুট আনবো। এখন আমরা এটাকে এডিট মোডে নিয়ে যাব। এডিট মোড নেওয়ার জন্য এখন এটা আছে অবজেক্ট মোডে, এই অবজেক্ট মোড থেকে এডিট মোডে নিয়ে যাব। এখানে ক্লিক করে নিচে এডিট মোডে ক্লিক করব। এটাকে আমরা দুইটা সেক্টরে ভাগ করব, দুই পার্টে ভাগ করার জন্য, একসাথে হওয়ার জন্য আমরা এই অ্যাড মডিফায়ারে যাব। অ্যাড মডিফায়ার থেকে এডিট জেনারেট থেকে আমরা মিররে যাব। এখন মিররে গিয়ে আমরা এটাকে একটু জি ক্লিক করে এক্স বরাবর নিয়ে আসবো, তাহলে দুটো হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। কারণ আমরা এটাকে আমরা যখন এডিট করব তখন এটা সহ এডিট হয়ে যাবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ডের এস ক্লিক করে ক্লিক করে পুরো সিলেক্ট করে জি ক্লিক করে উপরে তুলব। এটাকে সিলেক্ট করে জি ক্লিক করে এটা বরাবর নিয়ে আসবো। সেম ভাবে এটাকে সিলেক্ট করে জি ক্লিক করে এক্স বরাবর, এটাকে সিলেক্ট করে জি ক্লিক করে এক্স বরাবর নিচে নিয়ে আসবো। সেম এটা সেম ভাবে আমরা এই মডেলিংটা করার জন্য এখানে যেভাবে আছে বাঁকা, এই বাঁকাটা করার জন্য আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করে এটা এভাবে আনে, ক্লিক করে জি ক্লিক করে নিচে আনবো একটু, আবার আর কন্ট্রোল আর জি এক্স জেড বরাবর সেম ভাবে কন্ট্রোল আর জি ক্লিক করে এক্স বরাবর লুপ কাট, এটা হচ্ছে লুপ কাট। সেম ভাবে আবার কন্ট্রোল আর দিয়ে লুপ কাট আরেকটা নিব, আরেকটা নিয়ে উপরে তুলব। সেম ভাবে কন্ট্রোল আর আরেকটা নিব, জি ক্লিক করে এক্স বরাবর একটু উপরে তুলব, তাহলে হয়ে গেছে। সেম আমরা যখন এটা করছি তখন সেম ভাবে এটাও হয়ে গেছে। আমরা একটু এটা দেখা হয়ে গেছে।
সেম ভাবে আমরা এটা আবার এখন অবজেক্ট মোড আছে, আবার এডিট মোডে নিয়ে যাব। আমরা এই দুইটা বারটেক্স সিলেক্ট করে শিফট ডি ক্লিক করে ডুপ্লিকেট করব। তাহলে আমরা এক্স বরাবর একটু নিয়ে আসব, একটু উপরে তুলবো, জি ক্লিক করে এক্স বরাবর একটু উপরে তুলবো। তাহলে আমরা এখন একটা এক্সট্রা ডিজাইন করব, যেমন এখানে লেখা আছে এক্সট্রাক্ট রিজিয়ন। রিজিয়ন ক্লিক করবে, এটা ক্লিক করতে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ই ক্লিক করে নিয়ে আসবো। আবার কিবোর্ড থেকে ই ক্লিক করে, আবার কিবোর্ড থেকে ক্লিক করে, কিবোর্ড থেকে ক্লিক করে, আবার কিবোর্ড থেকে ক্লিক করে, আবার কিবোর্ড থেকে ক্লিক করে এটা বরাবর রাখবো। এখন আমরা এটা তো একদম শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের যে আগে মডেলিংটা আছে মডেলিংটা সাকার মতো হতে হবে। সেজন্য আমরা এখন এটা হচ্ছে -y ফোর বরাবর আছে, এখন আমরা এটা জেড বরাবর নিয়ে যাব। নিয়ে করার জন্য আমরা এটা আছে এখন সলিড মোডে, এখন আমরা এটা ওয়ারফ্রেম মোডে নিয়ে যাব। ওয়ারফ্রেম মোডে নিয়ে গেলে আমরা এগুলো এই তিনটাকে সিলেক্ট করে একটু জি ক্লিক করে ওয়াই বরাবর একটু নিয়ে যাব। সেম ভাবে এটাকে আনসিলেক্ট করে দিব, কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে আনসিলেক্ট করব। আবার এটাকে জি ক্লিক করে একটু ওয়াই বরাবর নিয়ে যাব। এখন এটাকে সিলেক্ট করে জি ক্লিক করে ওয়াই বরাবর নিয়ে যাব। আমরা এটাকে আরেকটা লুপ কাট দিব, কন্ট্রোল আর লুপ কাট। এটাকে সিলেক্ট করে একটু ওয়াই বরাবর নিয়ে আসি আর একটু দূরে। আবার এটাকে সিলেক্ট করে ওয়াই বরাবর নিয়ে যাব। বাস, কারণ আমরা এটা সলিড মোডে একটু গিয়ে দেখি। আমরা এখন এটা এডিট মোড আছে, এটা এখন অবজেক্ট মোডে নিয়ে যাই। আমাদের মোটামুটি একটা সাইট মডেলিং হয়ে গেছে। এই মডেলিংটা আমরা একটু সোজা করব। এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি ক্লিক করব, শিফট ডি ক্লিক করে ডুপ্লিকেট করব, উপরে তুলব একটু। এটা গ্যাপ আছে, গ্যাপটা আমরা পূরণ করব। এই দুটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ডের এফ ক্লিক করব। এফ ক্লিক করে আমাদের গ্যাপটা চলে গেছে। কারণ আমরা যে মিররে যে আমাদের এটা অ্যাপ্লাই করে দিব, এই অ্যাপ্লাই আমরা এই দুইটা সেম ভাবে এটাও অ্যাপ্লাই করে দিব। দুটা সিলেক্ট করব, দুটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে আবার শিফট ক্লিক করে এটা ক্লিক করলে দুটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটা অবজেক্ট মোড আছে, অবজেক্ট মোড থেকে আমরা এখন এডিট মোডে নিয়ে যাব। আমরা সেম ভাবে এটাকে সিলেক্ট করে এফ ক্লিক করব, এটাকে সিলেক্ট করে এফ ক্লিক করব, এটা এই দুইটা সিলেক্ট করে এফ ক্লিক করব, এফ
এটাকে সিলেক্ট করে এফ ক্লিক করব। সরি, আগের দুইটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জেড ক্লিক করব। আমরা দুটা আলাদা ছিল, এখন দুটা একসাথে করে ফেলছি। এখন এটাকে আমরা এডিট মোডে নিয়ে যাব। কিবোর্ড থেকে ট্যাপ ক্লিক করলে এডিট মোডে যাবে, আবার এডিট মোড থেকে ট্যাপ ক্লিক করলে অবজেক্ট মোডে চলে যাবে। এডিট মোডে গিয়ে এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এফ ক্লিক করব। এফ ক্লিক করে এখন শুধু এটাকে সিলেক্ট করে বারবার এফ ক্লিক করলে আমাদের হয়ে যাবে। এফ আমরা এটা সিলেক্ট করে, এটা আছে এখন ভার্টেক্স মোডে, এখন আমরা সিলেক্ট মোডে নিয়ে যাব। এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট, এটা সিলেক্ট, শিফট অল্টার ক্লিক করে এটা ক্লিক করে তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সেম ভাবে এটা সিলেক্ট করব, আমরা শিফট ক্লিক করে এটা সিলেক্ট করব। এটাকে আমরা একটু এক্সট্রাক্ট মোডে নিয়ে যাব। এক্সট্রাক্ট মোডে নিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ই ক্লিক করব একটু করে, বাস। এটাকে আমরা দেখতে সুন্দর লাগার জন্য একটু ক্যাভিটি দিয়ে দিই। ক্যাভিটি দিয়ে গেলে আমাদের দেখতে একটু সুন্দর দেখায়। রিচ একটু বাড়ায় দিই। এটা এখন আমরা এটাকে হাইড করে দিই। এটাকে আবার এডিট মোডে নিয়ে যাই। এডিট মোড থেকে আমরা এটাগুলো সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিব। কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করলে চলে আসবে। এটা হচ্ছে পেজেস, পেজেস, পেজেস ক্লিক করবে, এগুলো ডিলিট হয়ে গেছে। এটাকে এখন আমরা একটু মডিফাই করব, মানে আরো স্মুথ করবো। স্মুথ করার জন্য এটাকে আমরা অটো স্মুথে যদি দিই, এটাকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ অটো স্মুথ, এই জায়গাটা একটু আমরা বেবেল করব। বেবেল করার জন্য মডিফায়ারে যাব, মডিফায়ার থেকে বেবেলে ক্লিক করব। মানে এটাকে আমরা যে বি ফুটটা আছে, বি ফুট মূল বিন্দুতে নিয়ে আসবো। মূল বিন্দুতে নিয়ে আসার জন্য শিফট ক্লিক করে এই শিফট এস সিলেকশন টু কার্সার কিপ অফসেট, এটাতে ক্লিক করলে আমাদের মূল বিন্দুতে চলে আসছে। এটা হচ্ছে এখন আমরা একটু রোটেট করব। রোটেট করার জন্য এটা ওয়াই ওয়াই বি ফুটে নিয়ে যাব, আর কিবোর্ডে আর ক্লিক করে এক্স বরাবর 90 ডিগ্রি। এটাকে আমরা এখন মডিফায়ারে যাব, এটা অ্যাপ্লাই করে দিই বেবেলটা। মডিফায়ারে যাব, মডিফায়ার থেকে আমরা অ্যারে, অ্যারেতে ক্লিক করব। এখন আছে এক্স বরাবর 1, 1 আমরা 0 করে দিব। এখন আমরা হচ্ছে ওয়াই বরাবর 1 করে দিব। এটাকে আমরা একটু মিনিমাইজ করে 1 করে দিলে হবে না, আমরা শিফট ক্লিক করে এটা একটু কমা দিব। বাস।
এটা আর একটু কমা দিই, 0.718 করে দিলে, সরি, এটাকে আমরা একটু ওয়ারফ্রেমে নিয়ে যাই, এখন একটু দেখি। ঠিক আছে, সলিড মোডে নিয়ে যায়। এখন আমরা এটা দুইটা আছে, এখন আমরা এটা 20টা করবো, 20, 20, 30টা দিয়ে 30টা করবো। আমরা এখন একটা নতুন নতুন একটা অ্যাডে যাব, অ্যাড থেকে কার্ভে যাব, কার্ভ থেকে সার্কেলটা নিব, সার্কেল নিচ্ছি, এটা এখন ওয়াই বরাবর আছে, এটা একটু রোটেট করব, কিবোর্ড থেকে আর ক্লিক করে এক্স বরাবর 90 ডিগ্রি, সরি, ওয়াই বরাবর, ওয়াই বরাবর 90 ডিগ্রি দিলে এটা, ঠিক আছে। এটা আমরা এটাকে সিলেক্ট করে আমরা কনস্ট্রেন্টসে যাব, কনস্ট্রেন্ট অবজেক্ট কনস্ট্রেন্ট থেকে ক্লিক করে, সরি, অ্যাড মডিফায়ারে যাব, মডিফায়ার থেকে অ্যাডে ক্লিক করব, অ্যাড থেকে ডিফর্মে যাব, ডিফর্ম থেকে কার্ভে একটা, এখানে কার্ভে অপশনটা ক্লিক করব, অপশনটা ক্লিক করলে এখানে যে ফ্যানটা আছে, ফ্যান টুলসটা আছে, এই ফ্যান টুল ক্লিক করে আমাদের যে অবজেক্টটা আছে সার্কেল, এই সার্কেলে ক্লিক করব, সার্কেলে ক্লিক করলে এই অবজেক্টটা এই সার্কেলকে ফলো করবে। এখন এবার আছে, আমরা এটাকে এক্স ওয়াই বরাবর দিয়ে দেখি, এটাকে জেড বরাবর দিয়ে দেখি, এটাকে এক্স মাইনাস এক্স বরাবর দিয়ে দেখি, আমরা মাইনাস ওয়াই বরাবর দিয়ে দেখি, মাইনাস ওয়াই বরাবর দিয়ে গেলে আমাদের এটা উল্টোভাবে হয়ে গেছে। এখন উল্টোভাবে কারণ আমাদের এটা আমাদের এটাকে হাইড করে রাখি, এটাকে আমরা একটু রোটেট করব, এটাতে ক্লিক করে আর ক্লিক করে ওয়াই বরাবর 180 ডিগ্রিতে ক্লিক করব, তো রোটেট হয়ে গেছে, এখন হয়ে যাবে। এটাকে আমরা এখন আনহাইড করে দিই, এই এখন হয়ে গেছে। এটাকে আমরা একটু বড় করব, এটাকে ক্লিক করে কিবোর্ডের এস ক্লিক করব, এটাকে আমরা একটু বড় করি, এস ক্লিক করে কারণ আমাদের মোটামুটি আমাদের যে টায়ারটা আছে ওই টায়ারটার মডেলিংটা হয়ে গেছে। এখন আমরা আর একটু ডিজাইন করব, ডিজাইন বলতে যেমন আমাদের টায়ার আছে, পাশে যে সাইডটা আছে ওই সাইডটা তৈরি করব। এটাকে আমরা একটু সরাই,
এটাকে সিলেক্ট করে আমরা অ্যাডে ক্লিক করব, অ্যাড থেকে সার্কেল নিব। সার্কেলটা একটু রোটেট করব, রোটেট করে এক্স বরাবর 90 ডিগ্রি, ওয়াই বরাবর দিলে ওয়াই। এখন এডিট মোড আছে, অবজেক্ট মোড থেকে আমাদের এডিট মোডে নিয়ে যাব। এডিট মোড থেকে আমরা একটু এক্সট্রাক্ট করব ওয়াই। সরি, এটা ডিলিট করে দিই। এটাকে আমরা এখন অ্যাপ্লাই করে দিব। সরি, আগে আমরা উপরটা অ্যাপ্লাই করে দিব, তারপর নিচেরটা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দিয়ে এখন আমরা এটাকে একটু সলিডিফাই করব। সলিডিফাই বলতে এটা একটু এখন আমাদের পাতলা আছে, পাতলা থেকে আমরা এখন একটু অ্যাড মডিফায়ার থেকে জেনারেটর যাব। জেনারেটর থেকে আমরা সলিডিফাই ক্লিক করব। সলিডিফাই ক্লিক করলে আমাদের আরো দেখতে সুন্দর লাগে। আমরা থিকনেস বাড়ায় দেব। থিকনেস 1 এ দিব। এটাকে আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই থেকে আমরা এখন একটা এটাকে সিলেক্ট করে আমরা অ্যাডে যাব। অ্যাড থেকে সার্কেল নেব, এটা একটু রোটেট করব আর ক্লিক করে ওয়াই বরাবর 90 ডিগ্রি। আমরা এটা অবজেক্ট মোড আছে, অবজেক্ট মোড থেকে এডিট মোডে নিয়ে যাব। এটাকে একটু এক্সট্রাক্ট করব, কিবোর্ড থেকে এই ক্লিক করে বরাবর নিয়ে আসুন। আর ক্লিক করে ওয়াই বরাবর 90 ডিগ্রি, আর ক্লিক করে ওয়াই বরাবর 90 ডিগ্রি, আর ক্লিক করে ওয়াই বরাবর 90 ডিগ্রি। এটাকে আমরা এডিট মোডে নিয়ে যাব। এডিট মোড থেকে এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটা এক্সট্রাক্ট করব। এটাকে আমরা এজেস সিলেকশন মোডে নিয়ে যাব। এজেস থেকে এখন ক্লিক করে এক্স বরাবর, এখন হয়েছে। এটাকে আমরা দুটো ভাষা একসাথে কাজ করার জন্য এটাকে সিলেক্ট করে আমরা অ্যাড মডিফায়ারে যাব। অ্যাড মডিফায়ার থেকে মিররে নিয়ে যাব। মিরর থেকে এই ফ্যানটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব। একসাথে হয়েছে। এখন এটা এডিট মোডে নিয়ে গিয়ে আমরা আবার ক্লিক করে এক্স বরাবর আমরা একটু এস ক্লিক করে একটু ছোট করব। আবার ক্লিক করে
এস ক্লিক করে করব। ই ক্লিক করব, এক্স বরাবর আবার ছোট করব। আমরা এখানে একটা লুপ কাট দেব, কন্ট্রোল আর, এটাকে সিলেক্ট করব, অল্টার ক্লিক করে এটাকে পুরোটা সিলেক্ট করব, তাহলে আরেকটু ছোট করব। আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার আর, অল্টার মাউস ক্লিক করে এটাকে এখন আমরা একটা বেবেল করব, কন্ট্রোল বি ক্লিক করে একটু বেবেল করব। এখানে আর একটা লুপ কাট নেব, এটাকে একটু বড় করব, এটাকে সিলেক্ট করে আর একটু বড় করব। এটাকে সিলেক্ট করে এখন মাউসের রাইট বাটন ক্লিক করে সেট অটো স্মুথে ক্লিক করুন। ক্লিক করে এটাকে আমরা একটু অ্যাড মডিফায়ার যাবে, অ্যাড মডিফায়ার থেকে সলিডিফাই ক্লিক করব। আমরা আর একটু বাড়াই দিব, এটাকে আমরা একটু ছোট করব পুরোটা। ক্লিক করে এস ক্লিক করব। কারণ আমাদের মোটামুটি একটা সেম ভাবে এটা একটা তৈরি হয়ে গেছে। আমরা এটা ডিলিট করে দিব। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা এটা একটু আমি একটু সেভ করে নিই। ফাইলে যাব, ফাইল থেকে সেভ এসে যাব, সেভ এস থেকে আপনাদের যে লোকেশনে রাখবেন ওই লোকেশনে সেভ করবেন। কারণ আপনারা এরকম ছোটোখাটো মডেলিং শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের নোটিফিকেশন অল বাটনটা ক্লিক করে রাখবেন, অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমি এটা একটু দেখার সুবিধার্থে মক আপে গিয়ে দেখি। ওয়াও।